আমাদের ব্যান্ডেলের ট্রেন ছেড়ে দিল নর্দমা, এই নর্দমাতে জলটা লিক করছে, কিন্তু এখানে আছে পরিশুদ্ধ পানীয় জল। তাহলে এই যে দুরবস্থা রেলের, এগুলো দেখালেই তো জেল হয়ে যাবে আমার। আসলে কেমন লাগছে? ভালো, আপনি হয়তো আগে খেয়েছেন। তবে গরম না, এটা গরম হলে ভালো হতো। আসসালামু আলাইকুম নাজরিন, আজকে চলুন আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি যে আমরা বেলডাঙ্গা থেকে কৃষ্ণনগর যাব হাজারদুয়ারি এক্সপ্রেসে। চলুন বেশি কথা না বলি, ফরাক্সে বেলডাঙ্গা স্টেশন চলে যাওয়া। এটা হচ্ছে এখন বেলডাঙ্গা স্টেশন। বিকেলবেলায় হচ্ছে আমরা বেলডাঙ্গা স্টেশনে আছি। আর এই স্টেশনে এলে একটা সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই পাখির কিচিরমিচির ডাক। হ্যাঁ, একটা অসাধারণ এর একটা মানে অনুভূতি। দুঃখের কথা কি আর বলবো, একটা জিনিস হচ্ছে আমাদের এত বড় বেলডাঙ্গা স্টেশন, যেখানে হাজারদুয়ারি এক্সপ্রেসের এত যাত্রীগণ, দেখেন এত যাত্রী হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে একটা শেড নেই। আপনাকে একটু দেখায় যাত্রীগণ এখানে কতটা ভিড় করে। এটা হচ্ছে বেলডাঙ্গা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে 3 নম্বরে সবসময় এরকম একটা গাড়ি লেগে থাকে। জাস্ট এবার ভালো হয়েছে যে এই জায়গাটাতে ফাঁকা রেখেছে। আর আপনাদেরকে দেখায় ওই যে দূরে হচ্ছে টিকিট কাউন্টার, যেটা খুব সম্প্রতি চালু হয়েছে, এই জন্য অনেক ভালো। তা নাহলে এই উপর ঘুরে আপনাদেরকে ওইখানে টিকিট কাটতে যেতে হতো। বড় স্টেশনে শেড কবে হবে আমরা শুধু এই আশায় আছি। তার কারণ হচ্ছে এই 2 নম্বর প্ল্যাটফর্মের একমাত্র শেড হচ্ছে এটা। আর আমাদের ওভারব্রিজের হাল তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমাদের বেলডাঙ্গা স্টেশনের সমস্যা। তো যত তাড়াতাড়ি এই সমস্যার হাল হয় ততই ভালো আমাদের জন্য। ভিড় হয় আর যা গরম, এই গরমে সারায় ফাইনালি আমরা কৃষ্ণনগর স্টেশনে আউটেন অনেক দূরে, ভাগীরথীর দেখুন ওই পর্যন্ত। তো চল, ওই ট্রেনটাই তো ট্রেন লেগে আছে ওদিকে। তো ভাই এটা ছিল কৃষ্ণনগর সিটি জংশন। এটাই হচ্ছে কৃষ্ণনগর টু ব্যান্ডেল যাবে নাকি? শিয়ালদা, আচ্ছা আমরা নৈহাটি নামবো গিয়ে। এটার টাইম কটায়? 7:28। এখন বাজে হচ্ছে 7:10। 7:28 ছেড়ে যাবে ট্রেনটা, এখন ফাঁকা। ওদিকে হচ্ছে আমাদের ভাগীরথী এক্সপ্রেস। আমরা কৃষ্ণনগর পর্যন্ত এলাম। হাজারদুয়ারি এক্সপ্রেস। বিশাল ভিড় ভাই, বিশাল গরম আর বিশাল ভিড়। আর এই হচ্ছে সেই দোকানগুলো যেখানে সারাদিনই ডালপুরি পাওয়া যায়। জামা ছিঁড়ে গেছে, মুরব্বীর জামা ছিঁড়ে গেছে। আল্লাহ কি অবস্থা, নামতে গিয়ে জামা ছিঁড়ে পা পড়েছে। কৃষ্ণনগরে আমরা যখনই আসি ডালপুরি খাই, তো এখন হচ্ছে রাত্রিবেলা ডালপুরি খাবো না, একটা চপ খাওয়া যায় এখান থেকে। মুড়ি না পাওয়ার কারণে ছেলেপেলে এখন ঘুগনি আর হচ্ছে পুরি। আর আপনার কি খবর? আরে সাইজ, যাই হোক আমি একটু ট্রাই করে দেখি। আসলে সন্ধ্যেবেলায় পুরি খাওয়ার অভ্যাস তো কোনোদিন নেই, কারণ আমরা পুরি সকালে খাই। আপনারা দেখেছেন, আমরা ব্লগ বানিয়েছি। এই যে পুরি, কৃষ্ণনগরের পুরি একটা আলাদাই নাম আছে। এখন অনেক বাকি। আমরা এই আমলকির আচার খাচ্ছি। আজকে 10 বছর আগে 2 টাকা ছিল, এখনো 2 টাকাই আছে। আমি লাইনে ট্রেনে এলে এটাই প্রায় কিনি। ট্রাভেলার লাইফ হচ্ছে একটা জিনিস, হচ্ছে এরকম কষ্ট হবে, ধকল হবে, এনজয় হবে, অ্যাডভেঞ্চার হবে। তারপরে তো প্রচণ্ড গরম। আর ট্রেনের মধ্যে ভাই বিশাল ভিড় ছিল। আমরা যে ট্রেনে, ওই ট্রেনে নেমে পড়লাম আমরা আসলে কৃষ্ণনগর থেকে। আমরা যাব হচ্ছে বর্ধমান। তো যারা বর্ধমান থেকে দেখছো তারা কমেন্ট সেকশনে জানাবে। কাল সকালে পারলে আমাদের এখানে মেমারিতে দেখা হতে পারে সবার সঙ্গে। কি এটা? স্পেশাল বাদামের ঝুড়ি। আমরা ট্রেনে যেতে এই হচ্ছে বাদামের খাজা, যেটা হচ্ছে রানাঘাট কৃষ্ণনগরের বিখ্যাত সেই বাগানের খাজা। এটা দেখ এখন ডুপ্লিসিটি হয়েছে, এর মধ্যে মুড়ি ভরে দিই, চারিদিকে ডুপ্লিকেট না। আর বেরোনি। আর আমরা আছি এখন কৃষ্ণচন্দ্রের সেই কৃষ্ণনগর স্টেশনে।
বিহার স্টেশনে পৌঁছানো। এখানে আমাদের আরও দুজন ভাই দেন আমাদের সফরটা চলবে নৈহাটি জংশন পর্যন্ত। দৌড়ে লাভ হলো না ভাই, ওই আমাদের ব্যান্ডেলের ট্রেন ছেড়ে দিল ওখান থেকে। হ্যালো, নেক্সট ট্রেন আছে 15 মিনিটস লেটার। এখন আমরা আছি নৈহাটি জংশনে। আসলে আমাদের ট্রেনটা অনেকটা লেট করে দেবে। এখান থেকে একটু দেখা স্টেশনটা কত সুন্দর। নৈহাটি জংশন, এখানে এটা যে প্ল্যাটফর্মের অবস্থা, আর আমাদের এখানে যারা পানীয় জলের জায়গার অবস্থা দেখুন কী অবস্থা। এর মধ্যে মানুষ সুপেয় পানীয় জল পাবে, এখানে পরিশ্রুত পানীয় জল লেখা, একটা কলও নেই এখানে। হ্যাঁ, আর এই অবস্থা এখানে মানুষ পা দেবে কোথায়, পা দেবেটা কোথায়? এই যে জল এখান থেকে পান করার মতো অবস্থা আছে, এটাকে আদৌ পরিশ্রুত? জাতি জানতে চায়। পরিশ্রুত পানীয় জলের যে পাইপটা গেছে এখানে, এই পাইপ গেছে এই লাইনে দিয়ে, এটা পরিশ্রুত পানীয় জল বলা হচ্ছে। তারা এখানে দেখো গাটার নর্দমা, এই নর্দমাতে জলটা লিক করছে কিন্তু এখানে, আর এখানে আছে পরিশ্রুত পানীয় জল। তাহলে এই যে দুরবস্থা রেলের, এগুলো দেখালেই তো জেল হয়ে যাবে আমার আসলে। কিন্তু দ্রুত এটা ঠিকঠাক করা হোক, এটাই আমি চাই। আপনারা দেখুন, এটা হচ্ছে ভারতীয় রেলের কি অবস্থা, এটা তাড়াতাড়ি ঠিক করা হোক, আমি এটাই চাই একজন যাত্রী হিসাবে। আগে বানাতো এখানে না বসে। ও, তো এটা হচ্ছে বিহারে একটা কুইজিন, লিট্টি আমরা গোল গোল খেয়েছি, এটা কিন্তু প্রায় চাপাতির মতো। দেখি ব্যাপারটা একটা। আচ্ছা, এটা কিসে, কি আটার, কিসে, কোন আটার? আটা ছাতু একসঙ্গে, মানে একটা তীব্র রসুনের ফ্লেভার আছে। ফার্স্ট বাইটটা আমার ভাই দিচ্ছে, কেমন লাগছে? ভালো। আপনি হয়তো আগে খেয়েছেন, তবে গরম না, এটা গরম হলে ভালো হতো। ঝাঁঝ, লঙ্কার ঝাল। এই ট্রেনে আবার যাবো হচ্ছে ওদিকে ব্যান্ডেল। আমরা ফাইনালি ব্যান্ডেল স্টেশনে, আর এখান থেকে আবার আমাদেরকে ট্রেন ধরতে হবে ভাই মেমারি যাওয়ার জন্য। তো কি অবস্থা, একটা বিশাল ভিড়, গরম। এই দেখুন, এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশনটা বেশ বড়। ওপর দিয়ে ওদিক দিয়ে গিয়ে আমাদেরকে আবার ওদিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। তো আমাদের বর্ধমান যাওয়ার ট্রেন হচ্ছে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আপনারা গোলাপি রঙের পিঙ্ক কালারের একটা ফুললি ডিজিটালি একটা লোকাল ট্রেন। আপনারা অনেকেই বলেন যে আমাদের ট্রেনগুলো আসলে ভাঙা খ্যাত টাইপের। দেখুন কত সুন্দর চাঁদ চকচকে ট্রেন এটা। তো আমরা উঠবো এটাতে, এবং এটা যে আমাদের লাস্ট ট্রেন, যেটাতে আমাদের গন্তব্যে নিয়ে যাবে আমাদেরকে। বাহ, কত সুন্দর লাইট করা আছে দেখুন জায়গা। বসো এখানে। লোকালে চাপলাম, এই লোকালটা বেশ সুন্দর ঝকঝকে, এবং উপরে খুব সুন্দর লাইট দেওয়া আছে, যেটা দেখতে পাচ্ছেন আপনার মুখে, আমাদের ফেসে একদম গ্লো আসছে, গ্লো চকচকে। ওকে, আমাদের লাস্ট ট্রেন এটা কি হাওড়া থেকে আসছে, এটা হাওড়া বর্ধমান গ্যালোপিন। আমি ট্রেন নাম্বার জানি না, এবং টাইম হচ্ছে এখন রাত্রে 10:05 এখন এলো স্টেশনে। আর মাত্র 45 মিনিটসের, 45 মিনিটের জার্নি। বলতে গেলে এই দিকের ট্রেনগুলো তো খুব ফাঁকা, একদম ফাঁকা। এখন স্টেশনে একটা লোক নেই, এত বড় একটা স্টেশন, এই স্টেশনে একটা লোক নেই। মাগরা স্টেশন পুরো ফাঁকা। আর ফাইনালি আমরা কি খুশি, আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখন হচ্ছে রাত্রি 11টা, আমরা পৌঁছে গেছি মেমারি বর্ধমান। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না, কেমন লাগলো আমাদের ট্রেন জার্নি ব্লগ জানাবেন কমেন্ট সেকশনে। জয় হিন্দ।